সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইপসন, ক্যানন, স্যামসাং প্রিন্টারের সেটিং দেখাবো। ছবি প্রিন্ট করার আগে যে সেটিংগুলো আপনাকে জানতে হবে, তা না হলে কিন্তু আপনি ছবি সুন্দর করতে পারবেন না এবং কি কালারটা কিন্তু সঠিক আসবে না। সেই প্রিন্টার সেটআপটা আপনি কিভাবে করে নেবেন এবং সেটিংটা কিভাবে সেট করে নেবেন সেটি দেখাবো। প্রিন্টের ছবি প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্ট সেটিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমি একটি ছবি চুজ করেছি। দেখুন, এই ছবিটা কিন্তু অনেকটাই ঘোলাটে এবং রেজলিউশনটা কিন্তু অনেকটাই কিন্তু কম। প্রথমে এই ছবিটাকে আমি একটু কাজ করে নেব, তারপরে প্রিন্টারের যে অপশনগুলো থাকবে সেটি দেখিয়ে দেব। আমি একটি সাইডে চলে যাব, ছবিটাকে আমি একটু ক্লিন করে নেব। প্রথমে একটু প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে। কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড অপশন, ক্লিক ডাউনলোড। ছবিটাকে আমি ওপেন করে নিলাম। এটা হলো নেরোয়াই ফেস স্ক্রিন ক্লিনার, ওপেন করে নিচ্ছি। দেখুন ছবিটার তফাৎটা যদি দেখেন আপনি, অল্প সময়ের মধ্যে ছবিটা কিন্তু অনেকটা দারুণ একটু সুন্দর করে দিয়েছে। এই ছবিটার রেজলিউশন নাই বললে কিন্তু চলে, এটা আমি কেটে দিচ্ছি। আর এই ছবিটা দেখুন, এটা কিন্তু অনেকটাই রেজলিউশনটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর। এখানে ছবিটাকে রোটেট করে আমি একটু সোজা করে নিব। কন্ট্রোল এ বাটন প্রেস করে দিলাম। এখানে মুভ টুলে চলে যাব, ট্রান্সলেট করে নিলাম। এখন ছবিটাকে একটু সোজা করে নিচ্ছি। সোজা করে এটাকে একটু বড় করে নিব, সাইজ অনুযায়ী আমি একটু বড় করে নিলাম। আমি আরেকটু রোটেট করে দিচ্ছি, একটু বড় করে নিলাম আমি। এখন দেখুন ছবিটা কিন্তু একটু বড় হয়ে গেছে এবং একটু সোজা হয়ে গেছে। এটাকে আমি সেভ করে নিলাম। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে এটাকে সেভ করে নিব। জেপিজি মোড, এখানে 1 দিয়ে দিলাম, সেভ করে নিলাম। এখন ছবিটাকে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি আরেকটি সাইডে চলে যাব। এখানে ফটোপি অপশন দেখতে পাচ্ছেন। এখানে এটি একটি বেস্ট একটি অনলাইন ফ্রি ফটোশপ। এখানে ওপেন ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে দিলাম। এখানে যে আমি ছবিটা সেভ করেছিলাম 1 দিয়ে, এটা আমি ওপেন করে দিলাম। ওপেন করে এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। সেক্ষেত্রে আমি চলে যাব সিলেক্ট, এখানে রিমুভ বিজি দেখতে পাচ্ছেন, এটাকে একটি ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব আমাকে। প্রসেসিং হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ করে দিয়েছে। এখন পিছনে আমি একটি কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য এখানে সিলেক্টিভ কালার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে কালার ফিল অপশন, এখানে ওয়েব কালার সিলেক্ট করে দিয়ে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দিতে ওকে করে দেবেন। জাস্ট এটা কিন্তু একটু ফটোশপের মতো, আপনি ফটোশপে যে অপশনগুলো পেয়ে যাবেন জাস্ট এখানে কিন্তু সেই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ওয়াও, উপরে লেয়ারটা ধরে এটা আমি ড্যাশ করে নিচে ছেড়ে দিব। নিচে ছেড়ে দিলে দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা আমি ক্রপ করে নিব। ক্রপ করার জন্য এখানে হাইট উইথ দেওয়া আছে, রেজলিউশন দেওয়া থাকবে। অবশ্যই এখানে আপনি যে সাইজটা দিতেছেন ওই সাইজটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, অরিজিনাল সাইজ। এখানে দেখুন কিছু সাইজ দেওয়া রয়েছে, এখানে আপনি কোন সাইজটা দিতে চান সেটা এখানে দিতে পারবেন না। এটাই পর্যন্ত রেখে আমি এটাকে সেভ করে নিচ্ছি। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে এটা সেভ হয়ে গেছে। দেখুন এটা আমি ফটোশপে ওপেন করে দিলাম। দেখুন অনলাইন থেকে এখানে ফটোশপে কিন্তু ছবিটা কিন্তু ওপেন করেছে। এটা ব্যাকগ্রাউন্ড সবকিছু ঠিক রেখে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এখন রেজলিউশনটা যদি দেখাই আমি, দেখুন এখানে রেজলিউশনটা যা ছিল এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার পরেও কিন্তু রেজলিউশনটা ঠিকই রয়েছে। এটা আমি কেটে দিচ্ছি। এখন এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি মাপে কাটবো। আপনি যে সাইজে প্রিন্ট করতে চান সেই সাইজেরটা আমি দিয়ে দেবেন। এখানে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপ কাটছি। এখানে 40 mm, 50 mm, রেজলিউশন অবশ্যই 300 দিয়ে দিবেন। এটাকে আমি একটু ক্রপ করে নিলাম। এখন ছবিটাকে আপনি সাজাবেন। আমি একটি ক্লিক করে দিয়ে ছবিটাকে সাজিয়ে নিতে পারবো। এটা কিভাবে করবেন সেটা একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। দেখে নিলে আপনার অ্যাকশন সেটগুলি কিভাবে তৈরি করতে হয় সেটি আপনার শিখে যাবেন। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন শুধু একটি বাটন প্রেস করে দিব, ছবিটা সাজানো হয়ে যাবে। এখন হলো এখানে আপনার মূল কাজটা আপনি কিভাবে করবেন। প্রথমে এই ছবিটাকে একটু কালার গ্রেডিং করে নিতে হবে আপনাকে। কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে দিয়ে এর সাইনটা আমি একটু বাড়িয়ে দিব। ব্লুটা একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন। অর্থাৎ যদি আপনার ইয়েলোটা একটু বেশি দরকার মনে হয় তাহলে সেক্ষেত্রে ইয়েলোটা একটু বাড়িয়ে দিবেন। কন্ট্রোল এল, লেভেলটা একটু বাড়িয়ে দেবো হালকা, এটা একটু কমিয়ে দেব। ওকে, এখন ছবিটাকে এখানে কিছু নয়েজ রয়েছে, নয়েজটা রিমুভ করার জন্য ফিল্টারে চলে যাব। ইমেজ নমিক নয়েজ ইউর প্রফেশনাল, এখানে ক্লিক করে ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি এবং একটু শার্পেন করে নেব আমি। এটাকে ওকে করে দিলাম। কন্ট্রোল পি বাটন প্রেস করে দিবেন। পি বাটন প্রেস করে দিলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এখানে স্কেল টু ফিট মিডিয়া দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। ছবিটা স্কেলে ফিট হয়ে যাবে পেপার অনুযায়ী। এখন এখানে প্রিন্ট সেটআপ রয়েছে, এখানে দেখুন প্রিন্ট সেটআপ রয়েছে। এখানে কোন প্রিন্টার আপনি প্রিন্ট করতে চান, যেহেতু আমি
L130 প্রিন্টারে প্রিন্ট করব ইপসনের। এখন এটা প্রিন্টার সিলেক্ট করে দিবেন, প্রপার্টিজ চলে যাবেন, এখানে পেজ সাইজটা এখানে যেহেতু আপনি নিয়েছেন এ4 সাইজটা থাকবে। এখানে ল্যান্ড সাইজ যদি করতে চান তাহলে ল্যান্ড দিবেন, আর যদি লম্বা সাইজ করতে চান সেগুলো এইটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে পেপার টাইপটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেপার টাইপটা যদি আপনি সিলেক্ট করে না দেন সঠিকভাবে তাহলে কিন্তু ডকুমেন্টসের মতো প্রিন্ট হয়ে যাবে, সেটা কিন্তু ছবিটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না। এখন ইপসন ক্ষেত্রে বেস্ট প্রিন্টের জন্য এটা হলো আপনার ইপসন প্রিমিয়ার গ্লোসি, আপনি এটা দিতে পারেন। যদি আপনি ম্যাট পেপারে প্রিন্ট করেন তাহলে ইপসন ম্যাটে আপনি ক্লিক করে দিবেন। স্ট্যান্ডার্ড, এখানে নতুন এবং পুরাতন প্রিন্টারের ক্ষেত্রে আপনার যদি নতুন প্রিন্টার হয় সেক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড রেখে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এবং কি যদি আপনি মনে করেন যে প্রিমিয়ার গ্লোসি দিয়ে দিবেন, যারা সাধারণত প্রিন্ট করে থাকেন ফুজি পেপার বা ইপসন বা ক্যাটপ্যাড ও অনেক ধরনের পেপার থাকে, সেই নর্মাল পেপারগুলো ম্যাট পেপার বাদ দিয়ে এটা ইপসন প্রিমিয়ার গ্লোসি দিয়ে দিবেন। এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, যদি প্রিন্টার নতুন হয় সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড প্রিন্ট করলেও কিন্তু ছবিটা মোটামুটি ভালো আসবে। আর যদি প্রিন্টারটা একটু দীর্ঘদিনের হয় বা একটু হেডটা একটু দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এটাকে হাই সিলেক্ট করে দেবেন। যদি মনে করেন আপনার প্রিন্টার একেবারেই পুরান সেক্ষেত্রে মোর সেটিংয়ে গিয়ে এটাকে স্পিডটামে কোয়ালিটিটা আরেকটু এখানে বাড়িয়ে দিবেন। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এখানে হাই রাখলাম। এখন সাদা কালো প্রিন্ট যেহেতু খুবই কম চলে সেক্ষেত্রে কালারটাই বেশি চলে, যেখানে সাদা কালো বা কালার যেটা আপনি প্রিন্ট করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিন। ধরুন এটা কালার প্রিন্ট করবেন সেটা এখানে দিয়ে দেবেন। এটা কিন্তু 2 সাইড প্রিন্টও হয়, যেটা এই সাইড প্রিন্টের 2 সাইড বোথ সাইড প্রিন্ট হয়। এটাকে আপনি প্রিন্ট কিন্তু আপনি করে নিতে পারবেন। এখানে মাল্টি পেজ, আপনি কতগুলো পেজ করতে চান সেই পেজটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। যদি অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে একে একে পেজটা কিন্তু প্রিন্ট হবে। এখানে কপিজ দেখতে পাচ্ছেন, কতগুলো কপি করতে চান সেটা এখানে কপি এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কতগুলো কপি আপনি করতে চান সেই কপিটা এখানে সিলেক্ট করে দিবেন। প্রিন্ট বিউট হয়ে এখানে আপনি সিলেক্ট করতে হবে না, মোটামুটি এখানে ঠিকই রয়েছে, এটাকে আমি ওকে করে দিলাম। এখন এটা যদি আপনি প্রিন্ট করে দেন সেক্ষেত্রে প্রিন্টটা কিন্তু এখানে হয়ে যাবে। এখন অন্য প্রিন্টার যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন কোনো কোথাও আপনার যেতে হবে না। আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো প্রিন্টারে যদি কালি কমে সেক্ষেত্রে প্রিন্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি এখানে মেনটেন্যান্স চলে যাবেন। মেনটেন্যান্সে গিয়ে এখানে প্রথমে নজল চেক দেখতে পাচ্ছেন, এই নজল চেক দিয়ে আপনি এটা দেখে নেবেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি, আমি একটু দেখাচ্ছি। এখানে আমি নজল চেক দিব না, এখানে প্রিন্ট দিলে এটা একটু প্রিন্ট কিন্তু হয়ে যাবে। এখানে কিছু অপশন থাকবে, এখানে দাগগুলো দেখবেন আপনি এটা কি সঠিক আছে কিনা, ঠিক আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। এখানে প্রিন্টে যদি কালিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হেড ক্লিনটা দিয়ে নেবেন। হেড ক্লিন দিলে একটা অপশন আসবে, দেখুন আমি দেখাচ্ছি, এখানে স্টার্ট করে দিলে কিন্তু হেড ক্লিনটা শুরু হয়ে যাবে। এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখানে পাওয়ারিং ফিনিশিং, যদি কালিতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ারিং ফিনিশিংয়ে ক্লিক করে দিলেই ছবিটা কালিটা সঠিক মানে নিয়ে নেবে। এটা হলো ইপসন L130 সিরিজের প্রিন্টারের ক্ষেত্রে। এখন আপনি অন্য প্রিন্টার ইউজ করেন, সে ধরুন আপনি এসপি একটি প্রিন্টার ব্যবহার করেন, সেক্ষেত্রে এসপি সিলেক্ট করে এখানে প্রপার্টি চলে যাবেন। এখানে প্রিন্ট শর্টকাট দেখছেন, প্রিন্টিং শর্টকাট, এখানে প্লাইন পেপার এখানে আপনি দিয়ে দিবেন। এসপি কলার ফটো ইনজেক্ট পেপার এটাও দিয়ে দিতে পারেন। আদার গ্লোসি ইনজেক্ট পেপার এটাও আপনি দিয়ে দিলে ভালো আসবে। এবং কি ম্যাট যদি প্রিন্ট করে তাহলে ম্যাটটা সিলেক্ট করে দিবেন। এবং কি এসপি গ্লোসি যদি দেন তাহলে কিন্তু এটা প্রিন্ট আসবে, শুধু আপনি প্লাইন পেপারটা বাদ দিয়ে প্রিন্ট করবেন, যেটা যদি ছবি প্রিন্ট করেন। আর যদি ডকুমেন্টস প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনি প্লাইন পেপারটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে নর্মাল দেখতে পাচ্ছেন, এখানে ড্রাফট দিলে এটা আপনি ডকুমেন্টস যদি প্রিন্ট করেন তাহলে এটা আপনি ড্রাফট দিয়ে দিতে পারেন। এবং কি ছবি যদি প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনি নর্মাল এই বেস্ট দিয়ে দিবেন। এখানে বেস্ট, এখানে প্লাইন পেপারটা এখানে আপনি আদার্স গ্লোসি বা প্রিমিয়ার গ্লোসি দিয়ে দিলে এখানে বেস্ট অপশন আসবে, এটাকে বেস্ট ক্লিক করে দিবেন। কত শিট আপনি প্রিন্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর কোনো কিছু আপনার এখানে না করলেও চলবে। এখানে পেপার কোয়ালিটি এখানে জাস্ট আমি দেখিয়েছি, এখানে মেন ট্রে এটা থাকবে ইপসন প্রিমিয়ার গ্লোসি, এখানে বেস্ট দেওয়া আছে, এখানে কালার সিলেক্ট করে দিয়ে লেআউট অপশন চলে যাবেন। এখানে আর কোনো কিছু করতে হবে না, এটাকে ওকে করে দিলে কিন্তু আপনার ছবিটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ইপসন ক্যানন LV3300 প্রিন্টার এটা যদি প্রিন্ট করেন প্রথমে এখানে A4 থাকবে না, এখানে লেটার সাইজ দেওয়া থাকবে। এখানে রেজিস্টারে ক্লিক করে দিয়ে এটাকে A4 সাইজ সেট করে নেবেন। ম্যাচ পেপারের ঠিকই থাকবে, আর কোথাও আপনাকে কোনো কিছু করতে হবে না। পেপার কোয়ালিটি যদি বোথ সাইড প্রিন্ট করতে চান সেক্ষেত্রে বোথ সাইড এখানে সিলেক্ট করে দিতে হবে। ম্যানুয়াল ফিট যদি করতে চান, সামনে ট্রে যদি এখানে দেখুন ট্রেটা ওপেন হয়ে গেছে, ট্রেতে যদি আমরা প্রিন্ট করতে চান সেখানে ম্যানুয়াল ফিট শর্ট এটাকে আপনি ওপেন করে দিবেন। আর যদি ফিনিশিং এমন বোথ সাইড প্রিন্ট করেন তাহলে এখানে 2 সাইড প্রিন্টিং দেখতে পাচ্ছেন, এই 2 সাইড প্রিন্ট এখানে ক্লিক করে দিবেন। যেহেতু ইপসনেও করবেন সেক্ষেত্রে ইপসনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। ইপসন প্রপার্টিজ, ইপসন
প্রপার্টিজ এখানে প্লাইন পেপার এখানে দিয়ে দিবেন এপসন প্রিমিয়ার গ্লোসি স্ট্যান্ডার্ড এখানে হাই, এখানে কালার ঠিক থাকবে, এখানে সব কিছু ঠিক থাকবে, এখানে ওকে করে দিলেই ছবিটা প্রিন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।